এবং তার রবের জিকির করে, ফাসাল্লাহ এবং নামাজ পড়ে। যে ব্যক্তি তার রবের জিকির করে, তার রবকে স্মরণ করে, তার রবের স্মরণের যে তাসবিহ গুলো আছে সেগুলো আদায় করে এবং নামাজ পড়ে, সে সফলতা অর্জন করেছে। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব দুনিয়াকে প্রাধান্য দাও। বরং তোমরা কাকে প্রাধান্য দাও? দুনিয়াকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত এটা শ্রেষ্ঠ এবং স্থায়ী। আখিরাত শ্রেষ্ঠ এবং স্থায়ী। দুনিয়ার যত নিয়ামত আমার পরে আসবে, কোন নিয়ামত স্থায়ী না। আজকের বাদশা কালকের ফকির, সবসময় ক্ষমতা সবসময় একরকম থাকে না। আমার আখিরাতে আল্লাহ পাক যে নিয়ামত রেখেছেন, সেই নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত কোন নিয়ামতই না। কিন্তু আমরা যেহেতু দুনিয়ার নিয়ামতটা নগদ দেখি, আমরা এই জন্য এটাকে প্রাধান্য দিই, আখিরাতকে ভুলে যাই। আমরা যেন আখিরাতকে না ভুলি, এই জন্য আল্লাহ পাক কোরআনে বারবার, নবীজি হাদিসে বারবার আখিরাতের কথা স্মরণ করাইছে, আখিরাতের নিয়ামতের কথা স্মরণ করাইছে, যেন একজন মানুষের সামনে যদিও আখিরাত সে দেখতে পারে না, কিন্তু এমন ভাবে বারবার আল্লাহ আলোচনা করেছে, বান্দার কাছে মনে হয় যেন একটা দৃশ্যমান, সে যেন মনে করে এই তোমার সামনেই রয়েছে। আল্লাহ বারবার আখিরাতের কথা আমাকে স্মরণ করাই দিয়েছে, জান্নাতে যাওয়ার কথা স্মরণ করাই দিয়েছে। আজকের আলোচনায় আমরা এমন কিছু সহজ আমলের আলোচনা শুরু করি। আমলগুলো খুব সহজ, এর আমলগুলো অনেকগুলো আমরা জানি, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। এই জন্য আপনাদেরকে স্মরণ করায়। কোনো কোনো আমলটা হয়তো আমরা জানি না, কিন্তু এত সহজ, একটু চেষ্টা করলে আমাদের মুখস্থ হয়ে যাবে। এই জন্য আমরা আজকে ছোট ছোট কিছু আমল, যেমন গুরুত্ব আল্লাহ রাসূল বলেছেন, ইচ্ছা করলে ওই সওয়াবগুলো আমরা অর্জন করতে পারি। আমাদের অনেকের জানাও আছে, কিন্তু যেহেতু আমরা ভুলে যাই, এই জন্য মুযাকারা করব, যেন আমারও যেন আমার স্মরণে পড়ে, আপনাদেরও যেন স্মরণে পড়ে, ওরা যেন আমরা আমার আমল করতে উৎসাহিত হই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমলের কথা বলেছেন, ছোট আমল, মানে সহজ আমল, কিন্তু খুব মূল্যবান। এমন একটা আমল হলো সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়া, আর ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। ওযু করার পরে কি পাঠ করা? কালিমায়ে শাহাদাত পাঠ করা। মুসলিম শরীফের হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার রাসূলের মজলিসে আসলাম। নবীজি মজলিসে বয়ান করতেছিলেন, আমি শুরুর অংশ পাইনি, আমি একটা অংশ পাইলাম নবীজি রাসূল বর্ণনা করতেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে
এরপরে খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত নামাজ পড়ে? 2 রাকাত নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। আমি খুব আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত ফজিলত। উকবা ইবনে আমের বলে, আমার পাশে ছিলেন হযরত ওমর ফারুক। উনি বলেন, তুমি আসার আগে রাসূল যে হাদিসটা বলেছে ওইটা যদি তুমি শুনতা আরো আশ্চর্যান্বিত হতাম। উকবা ইবনে আমের বলেন, আমি আসার আগে রাসূল কি বলেছে? উনি বলেন, তুমি আসার আগে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে অতঃপর পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আবদুল্লাহি মানে সর্বোপরি সত্য, আবদুহু ওয়া রাসূলুহু এটা বলতে পারে। এটা যদি পড়ে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা। ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয় এবং যে দরজা দিয়ে সে চায় জান্নাতে প্রবেশ করে। আমরা 5 ওয়াক্তই ওযু করি। ওযু করার পরে একটা সহজ আমল, যেন ওযু করার পরেই কালিমায়ে শাহাদাত পাঠ করব। কি পাঠ করব ভাই? কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত আমাদের কাছে মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, মুখস্থ নাই, মুখস্থ করা লাগবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এটা আমাদের একটা সহজ আমল। যদি আমরা একটা বাথরুমে ওযু করি, টয়লেটের ভিতরে, তখন তো এটা পাঠ করবো না, ভিতরে ওখান থেকে বের হয়ে তারপর আমরা এটা পাঠ করবো। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, এই কালিমায়ে শাহাদাত পাঠ করার সময় আসমানের দিকে রাসূল তাকাইছে। কোন দিকে? এখানে যদি বলে যে আসমানের দিকে তাকানো, আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করা। আমি যেটা বললাম এটা মুসলিম শরীফের হাদিস, আর আসমানে তাকানোর কথাটা আসছে আবু দাউদ শরীফ। ইশারা করবেন কিনা? অনেকে ইশারা করে, ইশারা হাদিসে আসলে ওযু করার পর যখন কালিমায়ে শাহাদাত পাঠ করা হয় ওই সময় ইশারার কথা হাদিসে নাই। তবে আল্লাহ রাসূল খুতবার মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করতেন, নামাজে আত্তাহিয়াতুল ইশারা করতেন। সেই হিসেবে অনেক ফকিহ বলেছেন যদি কেউ ইশারা করে এটা জায়েজ আছে, তবে এটা সুন্নাত মনে করে করা যাবে না। সুন্নাত না, মুস্তাহাব হিসেবে করা যাবে না, জায়েজ। আর সুন্নাত হলো কালিমায়ে শাহাদাত পাঠ করা এবং আসমানে তাকানো। এটা একটা সহজ আমল, কালিমায়ে শাহাদাত পাঠ করা। 2 নম্বর আমল আযানের জবাব দেওয়া। 2 নম্বর আমল কি? আযানের। এটা মুসলিম শরীফের হাদিস। যখন মুয়াজ্জিন আযান দেয় আমাদের তখন করণীয় হলো মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়া। মুয়াজ্জিনের আযানের, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো হাইয়া আলাস সালাহ। বাদ বাকি মুয়াজ্জিন যা বলবে
এই হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আযানের জবাব মিন কলবিহি অন্তর থেকে দেয়, মুহাব্বতের সাথে দেয়, দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আযানের জবাব, আমরা যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আমাদের থামাইতে হবে, ভাই কথা বলবেন, কথা বলবেন, কথা বলবেন। আমাদের কি বলা লাগে? থামাইতে হবে। আমাদের গল্প চলতেই থাকে। প্রিয় ভাই, আযান যখন চলবে তখন তো মাসালা হলো, আপনি যদি আগের থেকে কোরআন শরীফ পড়তে থাকেন, আগের থেকে কোরআন শরীফ পড়তে থাকেন, আপনি তেলাওয়াত বন্ধ করে দিবেন, দিয়ে আযানের জবাব দেবেন। যদিও তেলাওয়াত চালু রাখা জায়েজ আছে, এটা জায়েজ আছে। যদি কেউ তেলাওয়াত চালু রাখে, এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হলো আপনি তো তেলাওয়াতটা পরেও করতে পারবেন, কিন্তু আযানের জবাবটা তো পরে দিতে পারবেন না। এই জন্য হলো আপনি তেলাওয়াত বন্ধ রেখে আর কি দেন? আযানের জবাব দেন। রাসূল বলেন দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফের আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুন নিদাআল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে তখন তোমরা বলো মুয়াজ্জিন যা বলে। কে যা বলে? মুয়াজ্জিন যা বলবে তুমি তাই বলো। সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপর দুরূদ সালাম পাঠ করো। এরপর আমার কি পাঠ করো? আমার উপরে দুরূদ পাঠ করো। ফাইন্না মান সাল্লা আলাইয়া সালাতা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কারণ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাযিল করে। কয়বার রহমত নাযিল করে? 10 বার। সুম্মা সালুলি আল ওয়াসিলা, নবী বলেন এরপরে আমার কাছে, আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাও। তাহলে 1 নম্বর আযান যখন দিবে, আপনার কাজ হলো আযানের জবাব দেওয়া। 2 নম্বর আযান শেষ হয়ে গেল, এখন কাজ হলো কি পড়া? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুয়াজ্জিন আযানের মধ্যে বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো মুহাম্মদ নাম শুনলে তো দুরূদ পড়তে হয়, কিন্তু এখন তো দুরূদ পড়ি না, এখন তো বিধান হলো তাই বলতে হবে। তো এই দুরূদটা আপনি আযান শেষ হওয়ার পরে পড়বেন। কি শেষ হওয়ার পরে পড়বেন? 2 নম্বর কাজ হলো দুরূদ পড়া। 3 নম্বর কাজ সুম্মা সালুলি আল ওয়াসিলা, এরপরে তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাও। ওসিলা হলো যে আযানের দোয়া আছে আমাদের জানা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এটাই হাদিসের মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ আলা কালিসাস। তো এইটা তুমি পাঠ করো। রাসূল বলেন ফামান সালানি আল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য ওসিলা চাবে আল্লাহর কাছে, এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআ, ওই ব্যক্তির জন্য সুপারিশ অবধারিত হবে। কিয়ামতের ময়দানে নবীর শাফাআত ওই ব্যক্তির জন্য অবধারিত হবে। তাহলে আযান শুনলে ভাই আমাদের 1 নম্বর কাজ কি? আযানের কি দেওয়া? জবাব দেওয়া। 2 নম্বর কাজ আযানের পরে কি করব? দুরূদ শরীফ পাঠ করব। আমাদের দুরূদ পড়তে পারে। 3 নম্বর কাজ হলো কি পাঠ করব? আযানের দোয়া পাঠ করব। আযানের দোয়া। আযানের মধ্যে ফজরের নামাজে একটা শব্দ অতিরিক্ত পড়া হয়, as-salatu khayrun minan nawm। তখন পড়তে হয় সাদাক্তা ওয়া বারারতা, সাদাক্তা ওয়া বারারতা। যখন মুয়াজ্জিন ইকামত দেয়, ইকামত
মুয়াজ্জিন যখন কি দেয় ইকামতের জবাব দিতে হবে। ওই জবাবে ইকামতের মধ্যে একটা অতিরিক্ত শব্দ আছে, قد قامت الصلاة قد قامت الصلاة। তখন কি পড়তে হবে এটা রাসূল শিক্ষা দিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, তখন রাসূল শিক্ষা দিয়েছে, তোমরা বলো আকামাহুল্লাহু ওয়া আদামাহা, আকামাহুল্লাহু ওয়া আদামাহা, আকামাহুল্লাহু ওয়া আদামাহা। তাহলে আমরা আরেকটা আমল পাইলাম, তাহলে আযানের জবাব দেওয়া বহুত ফজিলতের হাদিস। 3 নম্বর, যখন আমরা ইমামের সাথে নামাজ পড়লাম, ইমামের সালাম ফিরানো হয়ে গেল, তখন প্রথম কাজ, অনেকবার আছেন আমরা সালাম ফিরানোর সাথে সাথে পাশের ব্যক্তির সাথে কথা বলতে লেগেছে, একটু ক্ষান্ত হওয়া। ফরজ নামাজের পরে কিছু তাসবিহ আছে রাসূল আদায় করতেন, সেইগুলো আদায় করেন, এরপর আপনি প্রয়োজনীয় কথা বলেন। প্রথম কাজ হলো হযরত সাওবান থেকে বর্ণিত, এটাও মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, ইস্তাগফিরু সালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার করতেন। কয়বার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ সালাম ফিরানোর পরে আপনি 3 বার কি করবেন? আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা বর্ণনা আসছে, তিনি বলেন আল্লাহ রাসূলের সাহাবীরা যখন নামাজ শেষ করতে, রাসূলের নামাজ শেষ হয়েছে এইটা আমরা বুঝতাম কিভাবে? উনি বলেন আমরা বুঝতাম বিতাকবীর, তাকবীরের দ্বারা। রাসূলের নামাজ শেষ হয়ে গেছে এইটা আমাদের বুঝে আসতো কিসের দ্বারা? তাকবীরের দ্বারা। এই হাদিসের কারণে কেউ কেউ বলেন সালাম ফিরানোর পরে পড়বে আল্লাহু আকবার। কি পড়বে? আল্লাহু আকবার। তবে আরবের সব উলামায়ে কেরাম, প্রায় সকল উলামায়ে কেরাম, 4 ইমাম এমনকি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সবার বক্তব্য, সালাম ফিরানোর পরে আপনার প্রথম কাজ 3 বার ইস্তিগফার পড়া। 3 বার কি পড়া? তাহলে আল্লাহু আকবার হাদিস কি হবে? ওনারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন, আসলে তো 3 বার ইস্তিগফার পড়ার পরে তাসবিহ ফাতিমি পড়তে হয়, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আমরা আসতেছি, ওই যে আল্লাহু আকবার পড়তে হয়, তার মধ্যে ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার তারা শুনছেন ইবনে আব্বাস, কিন্তু মূল হলো ইস্তিগফার পড়া। মূল কি পড়া? ইস্তিগফার পড়া। এই জন্য আমরা মূলত সাধারণত ইস্তিগফার করি। ইস্তিগফার করার সময় আপনি নিয়ত করবেন কি? আল্লাহ, যেভাবে নামাজ পড়ার দরকার ছিল আমি তো পড়তে পারি না, নামাজের একাগ্রতা আমার থাকে না, নষ্ট হয়ে যায়, কমতি আছে, ত্রুটি আছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ইস্তিগফার পড়ার হিকমত কিন্তু এইটা, যেন ভালো কাজ করে উঠলাম এখন আমার আল্লাহর কাছে মাফ চাইতে হবে কেন? আমি তো কোনো অন্যায় করি, নামাজ পড়লাম তো মাফ চাবো কেন? নামাজ পড়ার পরে ইস্তিগফারের হিকমত এটাই যে আমার যেভাবে নামাজ পড়া দরকার ছিল আমি সেভাবে নামাজ পড়তে পারি না। হাদিসে আসছে কত ব্যক্তির নামাজ আল্লাহ পাক আরশে আজিমে ওঠে না। আল্লাহ পাক ময়লা কাপড়, যেমন আমরা কাপড় ময়লা হয়ে গেলে ওই ঝুড়ির মধ্যে চেলে ফেলাই, অনেক ব্যক্তির নামাজ আল্লাহ পাক তার মুখে ছুঁড়ে পড়ে। আমার নামাজটা যেন ছুঁড়ে ফেলা না হয়, আমার নামাজটা যেন আল্লাহ কবুল করে, এই জন্য মূলত আমরা আল্লাহর কাছে মাফ চাই, ইস্তিগফার। এই জন্য আমরা সালাম ফিরানোর পরে আমাদের কাজ হবে 3 বার কি পড়া? ইস্তিগফার করা। আস্তে আস্তে পড়বেন, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়ার পরে কাজ হলো এই যে 3 তাসবিহ কথা বললাম, যে 3 তাসবিহ পড়া।
33 বার সুবহানাল্লাহ পড়া, 33 বার আলহামদুলিল্লাহ পড়া এবং 33 বার আল্লাহু আকবার পড়া। কতবার হলো? 99 বার। আর 100 পূর্ণ করা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি এই 3 তাসবিহ 99 বার পাঠ করে আর 100 পূর্ণ করে এইটা দ্বারা গুফিরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, বলে ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপরেও আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন। সমুদ্রের ফেনা এর কোনো সংখ্যা আছে? সেইটাও আল্লাহ মাফ করে দেবেন। 3 তাসবিহ আমাদের জানা আছে, আমরা শুধু এটা মুখস্থ করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলের কিছু গরীব সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তো সব দেখে নিয়ে গেল। ধনী সাহাবীরা কি নিয়ে গেল? আমরা নামাজ পড়ো, ওরাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, ওরাও রোজা রাখে, কিন্তু ওরা যাকাত দেয়, আমরা যাকাত দিতে পারি না। ওরা নফল দান করে, আমরা নফল দান করতে পারি না। ওরা হজ করে, আমরা হজ করতে পারি না। হুজুর সব ফজিলত ধরে নিয়ে গেল। এখন এমন একটা আমলের কথা বলেন যে আমল দিয়ে আমরা ধনী সাহাবীদের স্তরে পৌঁছে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিলেন, তাহলে প্রত্যেক নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পাঠ করবা, বা 33 বার আল্লাহু আকবার আর 34 বার 100 পূর্ণ করবা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা। বলে তোমরা যদি এটা পাঠ করো তাহলে ওরা নফল দান করে যে সওয়াব পেয়েছে, তোমরা সেই স্তরে পৌঁছে যাবা এবং অন্য কেউ তোমাদের থেকে নেকি কামায় অগ্রগামী হতে পারবে। নেকি কামায় কি হতে পারবে না? হ্যাঁ, ওই ব্যক্তি যে তোমাদের মতো আমল করবে। এবার গরিব সাহাবীরা খুশি হয়ে গেছে, বাড়িতে যে আমল করা শুরু করছে, কিন্তু আমল তার গোপন থাকে না। এবার ধনী সাহাবীরা ওই আমল জেনে ফেলছে, এবার ওনারাও এই আমল করা শুরু করছে। এবার গরিব সাহাবীরা আবার নবীর কাছে আসছে, আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনী সাহাবীরা ওরা কেমনে কেমনে তাসবিহ গুলো জেনে গেছে, এখন আমরা যেমন তাসবিহ পড়ি তারাও তাসবিহ পড়ে, আর নফল দান সদকা তারা করে, আমরা তো করতে পারি না, তাহলে আমাদের থেকে তো তাদের মর্যাদা বেড়েই গেল, এখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ যাকে চান এই অনুগ্রহ দান করে। আমার করার কিছু নাই, এখন আর কি করার নাই কিছু। এই জন্য যদি কোনো ব্যক্তি ঈর্ষা করতে চায়, ইসলামে তো হিংসা নাই, তবে যদি ঈর্ষা করতে চায় তাহলে ওই ধনী ব্যক্তির ব্যবহার করা যায় যে আল্লাহর হক আদায় করে, নিয়মিত সালাত আদায় করে, যাকাত দেয়, হজ করে, নফল দান সদকা করে, আবার জিকির করে। বুঝলেন? তাহলে সে অন্যান্যদের মতো আমল করতেছে, আবার এক্সট্রা আমলও করতেছে, সে নফল দান সদকাও করতেছে। তাহলে ঈর্ষা করলে তাহলে একটু করা যায়, যেন আল্লাহ পাক আমাদের সব তৌফিক দেয়, একে বলে ঈর্ষা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আরেকটা সহজ আমল অনেক সময় আমরা অবহেলা করি, পাঠ করি না। এটা আপনি যে নামাজের উপরে ফরজ আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, যে নামাজের উপরে কি আছে? সুন্নাতে মুআক্কাদা আছে, ওই সুন্নাতে মুআক্কাদা আদায় করার পরেও করতে হবে। ওই মজলিসে বসেই সুন্নাতে মুআক্কাদা আদায় করে নেন, তারপরে পড়ে। আমার ইচ্ছা করলে সুন্নাতে মুআক্কাদা
ফেরাদের আগেও আদায় করতে পারবে, দুটোই সুযোগ আছে। এই তাসবিহ ফাতিমি এটা আমরা আদায় করব। আরেকটা আমল আসছে নাসাই শরীফের মধ্যে, আরেকটা হাদিসও আসছে ফরজ নামাজের পরে, খুব গুরুত্বপূর্ণ এটাও, বিশুদ্ধ সালাত, নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করা। কি পাঠ করা হয়? আয়াতুল কুরসি মুখস্থ আছে না আমাদের? সবাই আয়াতুল কুরসি মুখস্থ করবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এটা আয়াতুল কুরসি। এটা মুখস্থ করবে সবাই। জিনের ক্ষয়ক্ষতি থেকে, মানুষের ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের একটা রক্ষা কবচ হলো আয়াতুল কুরসি। এর অসংখ্য ফজিলত রাসূল হাদিসে বলেছেন। তার একটা ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করে ফরজ নামাজের পরে, রাসূল বলেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা বেড়ে যাবে। মানে তার জান্নাতে প্রবেশ করতে কোনো বাধা নাই, কি ছাড়া? ইল্লাল মউত, মৃত্যু ছাড়া। মানে ও মরবে আর তার ঠিকানা জান্নাত। যে ব্যক্তি ফরজ নামাজের পরে কি পাঠ করবে? আয়াতুল কুরসি পাঠ করবে। এই জন্য আয়াতুল কুরসি এটা আমাদের প্রত্যেকের নিয়মিত পাঠ করা দরকার। আরেকটা আমল আছে সহজ, এই আমলটা আমরা অনেক সময় করি না, কিন্তু এটাও কিন্তু ফরজ নামাজের পরে আমল। কিসের আমল? ফরজ নামাজের পরে রাসূল যখন ইস্তেগফার করতেন 3 বার, এরপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বুঝতে পারেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেকে বলছেন এটা হলো ইসমে আযম। এটা কি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটার নাম কি? ইসমে আযম। কি ইসমে আযম? হলো যেটা পাঠ করে দোয়া করার সাথে সাথে আল্লাহ ওই দোয়া কবুল করে। পাঠ করার সাথে সাথে আল্লাহ কি করে? ওই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের সিংহাসন ছিলেন, কোরআনে ঘটনা আছে। কার সিংহাসন? শত শত মাইল দূরে বিশাল সিংহাসন, জবরজাত জবররা বিভিন্ন মণিমুক্তা খচিত সিংহাসন ছিল রানী বিলকিসের। এবং ওই সিংহাসন, ওটাকে তার খুব মর্যাদা ছিল, গৌরব ছিল। তখন সে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে আসে, ওইটাকে একেবারে খুব আকারে ঘরের মধ্যে ভর্তি করে রেখে আসে। তার মূল্যবান সম্পদ রানী বিলকিসের। তো সুলাইমান আলাইহিস সালাম চাইলেন ওকে চমক দেখায়, ওর সিংহাসনটা আমার সিংহাসনের পাশে ফিট করো। এইটা দেখে যেন সে আশ্চর্যান্বিত হয় আর ইসলাম ধর্ম গ্রহণ করে, মুসলমান হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে জিনরাও থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি সিংহাসনটা আনতে চাই। একটা দাও বলো, দৈত্য বলো, আমি এটি এনে দেব। সুলাইমান, আপনার এই মজলিস শেষ করার আগে, আপনার এই মজলিস কি করার আগে, ওনার এক একটা মজলিস 1-2 ঘন্টা ব্যাপী হইত। আপনি মজলিস থেকে উঠবেন, এই যে আমি বয়ান করতেছেন, তো উঠবো, আপনি মজলিস থেকে উঠার আগে আপনি সিংহাসন পাশে পাবেন বিশাল এক দৈত্য লোক। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এত দেরি আমার হবে না, আরো নগদে চাই। তখন আল্লাহর ইলম যার কাছে ছিল, খোদা প্রদত্ত ইলম যার কাছে ছিল, উনি বললেন, আপনি আকাশের একটু আসমানে দৃষ্টি তুলবেন আর চোখটা নিচে নামাবেন, উপরে তাকাবেন, নিচে তাকাবেন, বাম পাশে দেখবেন আপনার সিংহাসন হাজির। সুবহানাল্লাহ, বাম পাশে সিংহাসন হাজির পাবেন। বলুন, ঠিক আছে, তুমি নিয়ে আসো। উনি মানুষ ছিলেন, ইনি কি ছিলেন? এনার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। তাফসীরে জালালাইনের নাম আছে আসিফ ইবনে বারখিয়া। অনেক নাম আছে আসিফ ইবনে বারখিয়া, এনার নাম ছিল। উনি আল্লাহর কাছে দোয়া করলেন,
মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল। এখন তাফসীরে আসলে কি দোয়া করছিলেন? বলে উনি ইসমে আযম দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। ইসমে আযম দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল করা হয় ওই দোয়া আল্লাহ তাআলা কি করে নেন? কবুল করে নেন। এখন ইসমে আযম কি এই যে মতভেদ। তো অনেক ইমাম বলেছেন ইসমে আযম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল ফরজ নামাজের পরে যে দোয়াগুলো পড়তেন তার মধ্যে একটা দোয়া হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়তেন। আরেকটা দোয়া রাসূল পড়তে শিক্ষা দিয়েছেন। নবী এক সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল। সাহাবীর নাম এটা আবু দাউদ শরীফের হাদিস। মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল বলেন আল্লাহ রাসূল একদিন আমার হাত ধরলেন। কি মহব্বত সাহাবীদের সাথে, আর কি আপনার অকৃত্রিমতা, কত সম্পর্ক। রাসূল আমার হাত ধরলেন। মুআজ ইবনে জাবাল বলেন সুম্মা ক্বালা ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা। এরপরে বললেন ও মুআজ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। মুআজ কারে কয় না? মুআজ রাসূলকে বলছে না, রাসূল মুআজকে বলতেছে মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়া যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এতে পরস্পর মহাব্বত আরো বেশি বৃদ্ধি পায়। রাসূল বললেন ইন্নী উহিব্বুকা, মুআজ আমি তোমাকে ভালোবাসি। এখন তোমার একটা কালিমা শিক্ষা দেব, লা তাজআলনা বা'দা দুবুরিস সালাত। খবরদার এই কালিমাটা ফরজ নামাজের পরে কখনো তুমি ছাড়বা। এই কালিমা ফরজ নামাজের পরে ছাড়বা না। এটা কালিমা শিক্ষা। এরপর আল্লাহ রাসূল বললেন মুআজ, দেখেন কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বের সাথে শিক্ষা দিয়েছে। রাসূল বললেন তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলেন একবার আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ বড় চমৎকার। আল্লাহুম্মা হে আল্লাহ আইন্নী আপনি আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা আমি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি। কি করতে পারি? ওয়া শুকরিকা হে আল্লাহ আমাকে সাহায্য করেন যেন আমি বেশি বেশি আপনার শুকর আদায় করতে পারি। কত নিয়ামত আপনি আমাকে দিয়ে রাখছেন, আপনার নিয়ামত গণনা করলে শেষ করতে পারবো না। আল্লাহ আল্লাহ সেই নিয়ামতের যেন আমি কি আদায় করতে পারি? শুকর আদায় করতে পারি। কারণ আল্লাহ পাকের নাশকরি করলে আল্লাহ নিয়ামত ছিনায়, নাশকরি আল্লাহ করলে কি দেয়? আল্লাহ ছিনায় না। আল্লাহ যেন বেশি বেশি নিয়ামত শুকর আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ আপনি আমার সাহায্য করে যেন আমি সুন্দর করে ইবাদত করতে পারি। শুধু ইবাদত না সুন্দর করে ইবাদত। একটা নামাজ পড়া আর একটা সুন্দর করে নামাজ পড়া, দুইটার মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আছে। আল্লাহ যেন ইবাদতটা আমি সুন্দর করে করতে পারি, এই সাহায্য আপনি আমাকে করেন। বুঝলেন ভাই? তাহলে আমরা কি পাঠ করবো? আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা পাঠ। আরেকটা কালিমা আছে, এটাও সহজ, আপনারা জানেন। সেটা হলো 3 কুল পড়া। ফরজ নামাজ পড়ে কয় কুল পড়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে 3 কুল পাঠ করে, এক বর্ণনা আসছেন 3 বার করে পাঠ করা। কয়বার করে? 3 কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযুবিল ফালাক 3 বার, কুল আউযুবিন নাস 3 বার। ফজর আর মাগরিবে এগুলো 3 বার করে পড়া, আর যোহর আসর এর সাথে 1 বার করে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে এই 3 কুল পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য যাবতীয় অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে, সমস্ত ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে হবে।
তিনকুল পাঠ করা। এই যে কিছু কিছু আমল আমরা আলোচনা করলাম, ওযু করতে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল ওযু, ওযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করা, আযানের জবাব দেওয়া, আযানের কি দেওয়া, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে 3 বার ইস্তিগফার পাঠ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা, এটা পাঠ করা, 3 কুল পাঠ করা, আয়াতুল কুরসি পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এইটা পাঠ করা। আরো দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পাঠ করা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এটা 3 বার পাঠ করা। প্রত্যেকটা ফজিলত আছে। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এটা 3 বার পাঠ করা। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা 7 বার পাঠ করা। এরকম আরো কিছু মাসনুন দোয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাসনুন জিকিরগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।